হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা আইছি বিলের মাঝখানে। তো বছরের ফার্স্ট নাও নিয়ে আমরা বাড়াইছি। তো আমার পাশে আছে বাসেত এসব। তো এসব নাও বাজ দিতেছে। যত চেষ্টা করো আমি কিন্তু নাও খাস দিব না, তো এই খুঁজতে রাখবো। আর যত দূরে যাস গা, কোনো আমার হাতে কোনো পেশাল নাই, তোরাই পেশাল করবি। তো আমার কথা হয় না, বাসেত নঙ্গিনা উঠে পড়ছে খোঁজ দেওয়ার জন্য। তো বাসের দেশে খোঁজ দেন। আমরা এসব না যে বাজ দিতে দিতে গাই মাস শেষ। তো আমাকে বলতেছে যে বাজ দেওয়ার জন্য। তো আমি তো দিমই না। তো আমি এলাম ভিডিও বানানোর জন্য, আমি কি বাজ দেবো নাকি? যেহেতু আমি বাজ দেব না, তবে বাসার তো খুঁজে দিতেছে। তো এখন যা দেখা গেছে আগে যদি নদী পার হওয়ার নই, তাহলে একটা কামলার দরকার পড়ে আজকে। কামলা নেওয়ার গেলে তো 500 টাকা দরকার, 500 টাকা কিন্তু আমার পাকড়ে নাই। তাহলে এখন কি করা যায়? আমি তো বুদ্ধি নাওটা দিয়ে এখন বাড়ি মেলা জানাবো, কোনো বুদ্ধি নাই। হাতুর বাইরে জানাবো এখন, উপায় নেই তাছাড়া। ভাবতাছি হাতুর বাইরে যাবো, তো হাতুর বাইরে যেহেতু যাই নাওটার বুদ্ধি কি, নাওটা তো আমারই। ওকে তো কোনো কিছুই না, তো নাওয়ের দরকার আমারই। বাড়তে গেলে তো বাবা ধরে মারবো। তো যাওয়ার টাইমে দিয়ে যে কাগজ আনি পাটার যাক বেসে গেছে। তো আমরা না, আমাদের নকি আসলে নকিটা মানে নিয়ে পাটার ধরছে মধ্যে কাটলাম। এখন তো খোঁজ দেওয়ার কোনো বুদ্ধি নাই। এখন কি করা যায়? আশেপাশে তো কোনো কিছুই দেখতেছি না। আমার ভিতরে ছোট্ট একটা নকি আছে, তো ছোট্ট নকি দেয় তো থাও বাজা না। ওই পিছনে দেন ছোট্ট একটা নকি, ওই ছোট্ট নকি দেখা আমরা এসব তো বাসি দিব না। তাহলে এখন বুদ্ধি কি, কি করা যায়? এসব যেহেতু বাঁচতে হয়, তো কয়ে বেলা দিয়ে ও বাঁচ দেয় নাকি? তো যাই হোক, হাতে বাইরে হলেও নিয়ে জানাবো, তাছাড়া বুদ্ধি নেই। এখন কি করা যাবো? আর যেহেতু বাসে এসব বাঁচতে হয়, তো কইলাম তো মানছে। তো আমিও খুশি, আমরা বাসের দেন কিরম খুশি। তোর খুশি ছিল না পারতেছে তোর কিরম দেখেন। বাসের যতই খুশি হন গা, সামনে খেলা আছে। তো নদীর যায় হারা দিব আপনার কাছে, আপনি দেখি পারেন না। নদীর কথা হই না রে, বাসের সামনে চা হয়েছে, সামনে চা। তো তোরাই সব আছে গাছ, তুই সামুস তাই গিয়া দেখ মানে নদী মধ্যে কিরম সামুস্কার। সামনে নদীর কথা হই না রে, বাসাতে যে গোলে থেকে আসে আমার দুজনের মাঝখানে বসেন গা কামো না নদীর নিয়ে আপনি কে দিমু, তো আপনি দিমু আর কি। আমি নিজেই ভয়ে বাঁচতেছি না, আর কি কমু আর। আমি যতই ভয় পাই ওদের তো কোয়া যাবো না, ওদের কইলে তো আমার মাসে থাকবো না। নিজেই কয় আবার নিজেই এটা যে ভয় পায়। যেহেতু কোয়া যাবো না, আমি যা গলে বসে ওদের মানে নিজের ভিতরে জানি সমস্যা। আমার আমার কি হয় গিয়ে, আমি তো ভয়ে বাঁচতেছি না এখন। তারপরেও না যা গলে যা বসমু, গলে তো বসমু। আমি তো নদী মিশা আর তো আমার আত্মা পাতা হয়ে গেছে, দেন কি কিরম দেওয়া যায়। তো গলে আমি কিভাবে বসমু? তারপরেও বসা রাখবো যদি ওগারে সামুস আনা রাখবো বইয়ের ভিতরে। তো যার যাই হোক গিয়া আমার যেখানে বসাই রাখবো। তো ফাইনালি গোলে বসে পড়ছি। আর বাসেত না যে ছোট নৌকি নিয়ে খোঁজ দেওয়া শুরু করছে। তো বাসেতে ঈদে দেশে যাবত না যে মানে আমি যাবত না যে গোলে না বুঝি যাবত, আর ও না যে খোঁজ জানাই। তো আমি গোলে বসার শেষ, ও খোঁজ দেওয়া শুরু করছে। তো বাসেত আমি এই জন্যই এসে করে লই বসি। আমি যতই ভয় হয়ে গিয়া, তো বাসেতে না যে নৌকি ধরার জন্যই গোলে বসে আমি। তো বাসে যতই যাকন গা, আমার মতো চালাক আপনারা। তো আমি চালাই এই করে না যে গোলে বসি। তো আপনার এই নদী আনি আপনার না যে বাস দেওয়ার দেনা জানাবো। তো পাশে এসব তো আছেই, পাশে এসব বইটা দেওয়া বাস দেবো, আপনার নদীতে বাস জানাবো। কারণ এনে একলা তো আর পারবো না। আমার নদী যে ধার পড়ছে, তো আপনি বাসে থেকে দিলাম বাস দিবার নিয়ে। বাসে না যে কইতেছে ভয় লাগছে। তো ভয় চলে না যে একটা কইতেছে যে বিড়ি খায় নুই, তো বিড়ি ধরাইতেছে। ও বিড়ি খাওয়া নদী দেখেন আমার পাশে কিরম দেওয়া যায়। তো আমারও ভয় লাগতেছে। তো ভয় আমার তো ভালো লাগতেছে না। তো এখন না যে আমো মাঝখানে যা বসমু এখন, কারণ নদীর পাশে যেভাবে দেখতেছি। তো আমি যদি পড়ে যাই, আমি তো হাতুর জানি না। তো আমার বুদ্ধি কি হবো? তো মাছে যদি খায় না দেয়, তো কিরম ভাবে কাগজ আসতেছি দেখেন। আমারও এত ভয় লাগছে যে ওয়ান আমি থাকাই হলাম না। তো বাসের বগলে এসে বসে পড়লাম, মানে তিনজন এখানে থাকলে তো সমস্যা থাকা আমরা। তো এখন বাসের বিড়ি খাবো দেখেন। তো মাইক্রোফোনের তারটা বহুত লম্বা, তার জন্য যে মানে গলে রয়ে গেছে না, টেনে টেনে আনতেছি আমি। তো বাসাতে ধুমা কিরম বাড়াইতেছি। তো বাসাতে মানে চালাক মানুষ নদীর দেখায় না যে বসে পড়ছে মাঝখানে, মানে ও যে ভয় পাচ্ছে আমরা জানি না ওটা। এই জন্য দেখতে আর বাইশটা তো দিশা হয়েছে, বাইশটা দিয়ে এদের পাশের দিকে আসতেছে। তো বাইশটা খোঁজ করলাম আমি যে তুমি আসো কে। আমার কথা কথাছে যে আমি গোলের দিকে আসে পড়ছি, ভয়ের চোটে আসে পড়ছি। তো এটা বাইশটা দিশা হয়েছে, তার জন্য আসতেছে। তো ফাইনালি আমরা নদীর মাঝখানে আসে পড়ছি। তো এখন তো মোবাইল হাতে যাবো না, আমার কাছে যদি ঢের ইয়েতে না যে মোবাইলটা পড়ে যায়, তাহলে তো আমার সর্বনাশ। মোবাইল কেনার মতো টাকা নাই। তো তো আজকের মতো বলো কে হ্যাঁ নি দেখা হবো আগামী ভিডিওতে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে